এত বড় বড় পাবদা দেখে ভেবে নিলাম বানাবো সর্ষে পাবদা। তো প্রথমেই পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ আর ওপর থেকে সর্ষের তেল ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ছেড়ে দেবো। ততক্ষণ এদিকে দুটো মিডিয়াম সাইজের টমেটোর এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ অনেকে পাবদা মাছে ইউজ করে, অনেকে পেঁয়াজ ছাড়াই বানায়। তবে একটু পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা আরো ভালো হয়। তো যদি কখনো আপনারা ইউজ না করেছেন, একবার ইউজ করে দেখবেন। এবার এখানে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে মাছগুলোকে ভেজে নিলাম একদম ঢাকা দিয়ে, কেননা পাবদা মাছ হাতের মধ্যে খুব ছিটকায়। তো হাত আমার অনেকবার পুড়েছে এই পাবদা মাছ ভাজতে গিয়ে। তো সেই জন্য আমি পাবদা মাছ একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি। এদিকে আমি সর্ষে পোস্ত, তার সাথে কিছু কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে দিলাম, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি। তো ভিজিয়ে রাখলে মশলাটা ভালো মতন ভাজা হবে। আর এদিকে ওই তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম টমেটোর আর নুন হলুদ। একদম টমেটো সফট হবে ততক্ষণ এদিকে মশলাটা ভালো করে বেটে নিয়েছি। তো দেখুন এদিকে টমেটোর খুব ভালো মতন একদম সফট হয়ে গেছে। এবার এখানে মশলাটা অ্যাড করে মিক্সিটা ধুয়ে ওপর থেকে আর একটু জল আর একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার অ্যাড করে দিলাম, এতে কিন্তু কালারটা ভালো আসবে। ভালো করে মশলাটাকে এরকম কষিয়ে নিতে হবে, একদম তেল ছেড়ে দেবে, তখন ওপর থেকে দিয়ে দিলাম একটু গ্রেভির জন্য জল, মোটামুটি 1 গ্লাসের মতন। এবার গ্রেভিটা ভালো মতন ফুটে উঠলে দিয়ে দিলাম পাবদা মাছ। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে ওপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট পর দেখুন পাবদা মাছের ঝাল একদম রেডি। আর খেতে এতটাই টেস্টি হয়ে গেছিল, জাস্ট জমে গেছিল।